আসসালামু আলাইকুম। আজকে আমি বানাচ্ছি খুবই মজার ছোট রোস্ট। খুব সহজ উপকরণে ঘরেই বানানো যাবে। চলুন শুরু করি। তো এই রোস্টটা বানানোর জন্য প্রথমে আমি একটি মুরগি ৮ টুকরা করে নিয়েছি। এরপর এটাকে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটু লেবুর রস। লেবুর রসটা দিলে মাংসটা সিদ্ধ হবে আর খুব ভালো একটা টেস্ট আসবে। এরপর আমি দিয়ে দিতেছি আদা বাটা। আদা বাটা একটু অল্প পরিমাণে দিতেছি আর রসুন বাটা একটু বেশি পরিমাণে দিতেছি আর পরিমাণ মতো লবণ। রসুন বাটাটা বেশি দেওয়ার কারণ হচ্ছে এই মুরগিতে রসুন বাটাটা একটু বেশি দিতে হয়, তাহলে মুরগির যে একটা গন্ধ ভাব আছে এই ভাবটা চলে যায়। তো এখন আমি মশলাগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতেছি। এটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এপাশ ওপাশ করে, যেন মাংসের সব দিকে ভালোভাবে যায় মশলাটা। এরপর এটাকে আমি ২ ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। আর এদিকে আমি বাদামগুলো পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এরপর একটু কড়াই গরম করে আমি তেল দিয়ে দিলাম। সেই মেরিনেট করা মাংসগুলো আমি এক এক করে দিয়ে দেবো। এটা আমি ২ ঘন্টার মতো মেরিনেট করে রেখেছিলাম। আপনারা চাইলে ওভারনাইটও রাখতে পারেন, আবার আধা ঘন্টাও রাখতে পারেন। তো আমি এক এক করে সব মাংসগুলো দিয়ে দিলাম এটা একটু ভাজার জন্য। মাংসগুলো ভেজে নিলে এর গন্ধ ভাবটা চলে যাবে। আপনি চাইলে হালকা ভেজে নিতে পারেন, আবার চাইলে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিলে। আমি একটু লাল লাল করে ভেজে নিতেছি। আমি এপাশ ওপাশ করে দেখতেছি যে হয়েছে কিনা ভালো মতো। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আমার মাংসটা দেখুন প্রায় কিন্তু হয়ে গেছে। এই দেখেছেন খুব সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে। ভাজাটা কিন্তু হয়ে গেছে। ভাজা হয়ে গেলে আমি এগুলো এক এক করে তুলে নিব। আর যেগুলো না হয়েছে সেগুলো আমি আস্তে আস্তে ভেজে নিব। এই যে আমার ভাজা হয়ে গেছে, আমি এখন এক এক করে এগুলো তুলে নিচ্ছি। আমি যে কাজু, পেস্তা, কাঠবাদাম সবগুলো ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি একটি কড়াইতে তেল দিয়ে দিতেছি, আর অবশ্যই কড়াইটাকে খুব ভালোভাবে তাপ দিয়ে গরম করে নিতে হবে। আর তেলটাও ভালো করে গরম করতে হবে। এখন আমি এটা পেঁয়াজ বাটা দিয়ে দিতেছি। এরপর আমি একটু নেড়ে চেড়ে দিতেছি, কারণ তেলটা অনেক বেশি গরম হয়ে গিয়েছিল। এর মধ্যে আমি দিয়ে দিতেছি বাদাম পেস্টটা। এই কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম একসাথে ভিজিয়ে রেখেছিলাম, সেটা পেস্ট করে নিয়েছি। এরপর একটু পানি দিয়ে দিতেছি, কারণ এই বাদামটাতে একটু ঘন ভাব হয়ে গেছে। পানি দিয়ে একটু তরল করে নিতেছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচ, তেজপাতা আর দারুচিনি। এবার একটু আমি আদা বাটা দিতেছি, দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিতেছি, মশলাগুলো যেন নিচে লেগে না যায়। রসুন বাটা দিতেছি আর পরিমাণ মতো লবণ। আমি টক দই দিতেছি, একটু অল্প পরিমাণেই দিচ্ছি টক দইটা। আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন, আমি 2 চামচই দিয়েছি। কারণ লেবুর রস দিয়েছিলাম তো, তাই টক দইটা একটু অল্প পরিমাণে দিচ্ছি, তা নাহলে একটু টক টক বেশি হয়ে যাবে। তো ভালো করে মশলাটা আমি একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতেছি, যেন নিচে দিকে না লেগে যায়। আমি ধাপে ধাপে মশলাগুলো দিতেছি, একসাথে দেইনি। এই একটু জিরার গুঁড়া দিলাম, একটু ধনিয়ার গুঁড়া দিলাম। এরপর আমি একটু পানি দিয়ে দিতেছি আবারও, মশলাটাকে সুন্দরভাবে কষানোর জন্য।
যে মশলাটা থেকে একটু তেল ভাব উঠেছে, তখন আমি একটু কেনা মশলা দিয়ে দিতেছি। আর কেনা মশলা দিলে আপনার এই যে বাড়তি মশলাগুলো না দিলেও চলে, আমি তারপরে একটু দিলাম আর কি। আর একটু মরিচের গুঁড়া দিছি। আপনি মশলার প্যাকেট যদি ব্যবহার করেন তো অবশ্যই মরিচটা স্কিপ করবেন, দিবেন না, এতে কিন্তু ঝালের পরিমাণটা আর একটু বেড়ে যাবে। তো আমাদের বাসায় আবার ঝাল একটু বেশি খাই, এর জন্য ওই মরিচটা দেওয়া। মশলাটা কষানো হয়ে গেলে আমি ভাজা মাংসগুলো দিয়ে দিব। ভাজা মাংসগুলো দিয়ে আমি সুন্দর করে এপাশ ওপাশ করে নাড়াচাড়া দিয়ে মাংসর সাথে ভালো করে মিশিয়ে নিব মশলাগুলো। এরপর আমি গরম পানি ব্যবহার করতেছি। আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন, তবে আমি বলবো যে গরম পানি দেওয়াটাই বেস্ট। তারপর সুন্দর করে আবার একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে ঢেকে দিব। ধীরে ধীরে কষাতে হবে যাতে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। দেখতেই পাচ্ছেন কি সুন্দর রং চলে এসেছে। এখন এটা আমি ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পরে আমি আবার ঢাকনাটা খুলে দেখতেছি কি অবস্থা। অনেক সুন্দর গন্ধ বের হয়েছে। এই গন্ধটা যদি আপনারা পেতেন। একটু পর পর আমি এটা একটু নাড়া দিয়ে দিচ্ছি, কারণ নিচের দিকে যেন লেগে না যায়। তারপর আমি একটু অল্প পরিমাণে চিনি দিয়ে দিতেছি, এটা অপশনাল, আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন। আমি একটু দিচ্ছি মিষ্টি মিষ্টি ভাব আনার জন্য। আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ টেস্টটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয়, তো এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন গুঁড়া দুধটা। তারপর আবার আমি একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি দুধগুলো। দেখেছেন কি সুন্দর ঘন গ্রেভি ভাব চলে আসছে। এটা সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে চারপাশে আমি একটু লবণ টেস্ট করতেছি ঠিক আছে কিনা। লবণটা ঠিক আছে। ব্যাস, এভাবেই তৈরি হয়ে গেল আমাদের ছোট রোস্ট। আপনারা বাসায় ট্রাই করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।